আমি হিমেল। আমি আজকে এসে পড়েছি সাহারা মরুভূমিতে। এটি এমনই মরুভূমি যেখানে গরমের 14 গোষ্ঠী একসঙ্গে রয়েছে। এখানে প্রচন্ড পরিমাণ গরম। এখানে টিকে থাকতে গেলে চুল পাকনামির দক্ষতা অর্জন করতে হয়, যেখানে পণ্ডিতি করার জ্ঞান না থাকলে আপনার মৃত্যু অনিবার্য। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই মরুভূমি থেকে বেঁচে ফিরবেন। আকাশ অনেক জ্যাম, এজন্য আমরা হেলিকপ্টার দিয়ে আসতে পারি নাই। আমরা চলে যাচ্ছি সাহারা মরুভূমিতে মোটরকপ্টার দিয়ে। মোটরকপ্টার থেকে লাথি মেরে নামিয়ে দিয়েছে, এজন্য আমাকে বাকি পথ হেঁটে আসতে হলো। এখানে মরুভূমির মতো শুধুমাত্র বালি আর বালি। আর এখানে আমি আজকে 12 ঘন্টা টিকে থাকার চেষ্টা করব। দেখি এই প্রচন্ড রোদের ভিতরে আমি টিকে থাকতে পারি কিনা। এখানে এতটাই তাপমাত্রা যে এখানে -100°C। আর এখানে আসা মাত্রই আমার শরীরে ঘাম লেগে যাচ্ছে, কারণ আমি যদি এখানে 2 ঘন্টা পানি না খেয়ে থাকি তাহলে আমার মৃত্যু হয়ে যেতে পারে। প্রথমে এই মরুভূমিতে থাকতে হলে আমার পানির সন্ধান করতে হবে, আর দ্বিতীয়ত আমার এখানে দিক নির্দেশনা করতে হবে। এই পাথরগুলো অনেক উত্তপ্ত হয়েছে। এই পাথরগুলো দেখে বোঝা যায় যে এখানে কতটা পরিমাণ গরম, আর আমি এই গরমের ভিতরে ফেসে গিয়েছি। এখানে পানি পাটা একদম কঠিন। মরুভূমিতে আপনি যদি টিকে থাকতে চান তাহলে আপনার ফার্স্ট বল লাগবে পানি। এখন আমরা পানি সন্ধান করব। এখানে মানুষজনের কোনো আশ্বাস পাচ্ছি না, এখানে মানুষজন থাকেও না। এই মরুভূমির ভিতরে আমি যদি আটকা পড়ে যাই, আশপাশে জঙ্গল এবং এখানে শুধুমাত্র বালি, আশপাশে কোনো আমি পানি খুঁজে পাচ্ছি না। আমি এখানে একটু পানি খোঁজার চেষ্টা করব। মরুভূমিতে আপনারা সবসময় শুকনো জায়গায় পানি খুঁজবেন, কারণ ওই রোদ শুকনো জায়গা চোখে দেখে না। তার কারণে এখানে পানি পাওয়ার চান্স বেশি থাকে। আমরা অনেকেই মনে করি ভিজে জায়গায় পানি থাকে, কিন্তু না, ওইটা ভুল। সাহারা মরুভূমিতে শুকনো জায়গায় পানি থাকে, আমার দাদা বলেছিল। এখানে আপনারা বালিটা খেয়াল করে দেখবেন, বালিটা কিন্তু ভিজা, তার মানে এখানে পানি নেই। তাই এখানে আমরা ঘুরে সময় নষ্ট করবো না। আরে এটি কি? এটি মনে হচ্ছে ভাল্লুকের গু। সাহারা মরুভূমিতে আপনারা চলার সময় আপনারা যেখানে সেখানে ভাল্লুকের গু দেখতে পারবেন। এটাকে গরুর গোবরের মতো মনে হলেও আসলে এটা কিন্তু ভাল্লুকের গু, একদম খটখটে হয়ে গেছে। আমি এখন অনেক ক্লান্ত, আমার এখন পানির দরকার। আমার মনে হয় এখন মূত্র বিসর্জন করতে হবে। আমি যখন বাইরে হয়ে এসেছি তখন আমি একটি সাথে করে বোতল এনেছি। এই বোতলই এখন আমাকে সাহায্য করতে পারে, কারণ আমি এখন মূত্র বিসর্জন করতে বাধ্য। এখানে প্রচন্ড পরিমাণ গরম, তার কারণে এখানে আমার এখন মূত্র বিসর্জন করতেই হবে। সাহারা মরুভূমিতে আপনারা যদি আসেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি আনবেন। আমি কিন্তু এই ভুলটি একদম করে ফেলেছি। এখানে আমি যথেষ্ট পরিমাণ মূত্র পেয়েছি। এই মূত্র দিয়ে এখন আমার কাজ চালিয়ে নিতে হবে, কারণ এটি আমাকে এখন শক্তি যোগাবে। এই মূত্রটি না ছাড়া এখন আমার কাছে খাবারের মতো কোনো কিচ্ছু নেই, এর জন্য আমাকে এটাই খেতে হচ্ছে। এটির স্বাদ একদম আলাদা, একদম সাগরের পানির মতো। এই মূত্রটি এখন আমি সংগ্রহ করে রেখে দেবো, পরে আমার কাজে লাগতে পারে। এখানে প্রচন্ড পরিমাণ রোদ, তার মানে এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমার আশেপাশে পানি খুঁজে নিতে হবে। আমি এখন একটু হেঁটে হেঁটে যাই। সামনে যদি একটি নদী পাই তাহলে নদীর পার ধরে ধরে আমি বাড়ি যেতে পারবো। এই পানি পেয়ে গেছি, এটা দেখো, এটি পানি। এখানে একটি আমরা নালা দেখতে পারতেছি। আমার মনে হয় এই পানিটি একদম পরিষ্কার, তার কারণে এই পানিটা আমি খাবো না, আমার ঘোলা পানি লাগবে। এই নালাতে অনেক পানি রয়েছে, তাও এটি খাবারের যোগ্য নয়, তার মানে এটি অনেক পরিষ্কার। আমাদের অপরিষ্কার পানি লাগবে। চলো। নালাটি পার হতে পারে কিনা। আমি সামনে কিছু একটা দেখতে পারতেছি, আমি মনে হয় সামনের দিক দিয়ে পার হতে পারবো। এখানে প্রচুর পাথর রয়েছে। আরে বিশাল বিশাল পাথর। এই পাথরগুলি ইন্ডিয়া থেকে এখানে চলে আসছে। এই পাথরের ওজন কয়েক টন হয়ে যাবে। এখানে আমি দেখতে পারতেছি একটা মানুষ কাজ করতেছে। এরা এই পাহাড়ি অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রম করে, তার মানে এখন তারা বালু তুলতেছে। আমি মনে হয় এই দিক দিয়েই আমি বাড়ি ফেরার রাস্তা পেয়ে যাব। আমি সামনের দিকে আগাতে চাই। এখানে অনেক বড় বড় পাথর, আমার এখানে জাম দিয়েই পার হতে হবে। আমরা মনে হয় আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। সাহারা মরুভূমির মানুষ এরা এক নম্বরের মালাঞ্চখোর। এরা মাল্লা ছাড়া থাকতে পারে না, এদের পানি থাকতেও মাল খায়। এখানে আমি যদি পার হতে পারি তাহলে সামনে আমাদের গন্তব্যস্থানে আমি পৌঁছে যাব। যে এলাকার মানুষ পানি থাকতেও মাল খায়, আমি এই এলাকা থাকতে চাই না। আমি দূরে কোথাও চলে যাব, অনেক দূর। আমাকে একটু সাহায্য করো। আমার এখানে গন্তব্য শেষ হতে যাচ্ছে। এখন আমার বাড়ি যাওয়া পালা, আর আপনারা আমাকে চ্যালেঞ্জ দিতে পারেন। আর আমি যদি দেখি যে আমরা ফসলি জমিতে এসে পড়েছি, তার মানে আমাদের গন্তব্য এখানেই শেষ।